Hello everyone, welcome to English Through Books. Today we are going to read and understand the Bengali meaning of Unit 2, the Book of Nature. আগের দিন আমরা এইখানটা পড়েছিলাম ইউনিট 1, আজকে আমরা ইউনিট 2 পড়ব। হ্যাঁ, অ্যাক্টিভিটিও করব, বাট আমি ভাবছি ওটা লাস্টে করাবো, আগে গল্পটা শেষ করি, নয়তো গল্পের প্রতি হয়তো ইন্টারেস্টটা চলে যাবে। তো লেটস বিগিন। আমি একটু তাড়াতাড়ি গল্প বলতে শুরু করি এবং নিজের ইন্ট্রোডাকশন কম দিই, তার জন্য আপনাদের খারাপ লাগে না তো? আসলে অনেকে পড়াটা আগে করে। আমি একদিন অন্য ভিডিওতে আমার ইন্ট্রোডাকশন অবশ্যই দেব। তো শুরু করা যাক। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি পড়েছ ইতিহাস বইতে। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরানো সময়, ওয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন কোনো মানুষজনই ছিল না, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তখন নিশ্চয়ই কোনো বইও লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড, তাহলে আমরা কিভাবে পাই, ফাইন্ড আউট খুঁজে পাই, হোয়াট হ্যাপেন দেন, সেই সময় কি হয়েছিল। উই ক্যান নট মেরেলি সিট ডাউন, আমরা শুধুমাত্র চুপ করে বসে থাকতে পারি না, অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, এবং সব কিছু কল্পনা করে নিলাম, তা নয়। This would be very interesting, for we could imagine anything we wanted. এটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা কোনো কিছু সহজেই কল্পনা করতে পারি। উই ওয়ান্টেড টু, যেটা আমরা চাই, অ্যান্ড উড দাস মেক আপ, যার ফলে তৈরি হয় দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, খুব সুন্দর পরীর গল্পের মতো। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা যে সত্যি হবে তার কোনো মানে নেই। ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, এটা কোনো কারণের ওপর ভিত্তি করে তৈরি না। দ্যাট উই হ্যাড সিন, যেটা আমরা দেখেছি, এমন না। আমরা যেটা কল্পনা করি সেটা আমাদের কল্পনাই, বাস্তব নয়। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেস, যদিও আমাদের সেই সময় কোনো বই লেখা ছিল না, ফর্চুনেটলি, ভাগ্যক্রমে, উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল, আমাদের কাছে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে অনেক কিছু বলে। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, ততটাই যতটা একটা বই আমাদেরকে বলতে পারে। সেই জিনিসগুলো কি? উই হ্যাভ রকস, আমাদের আছে পাথর, অ্যান্ড মাউন্টেন্স, পাহাড়, সিস, সমুদ্র, অ্যান্ড স্টার্স, এবং তারা, অ্যান্ড রিভার্স, এবং নদী, অ্যান্ড ডেজার্টস, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, এবং মরুভূমি এবং জীবাশ্ম পুরানো প্রাণীদের। আচ্ছা, এটা একটু ইতিহাসের ব্যাপার আছে, আমার কিন্তু ইতিহাস বলতে খুব ভালোই লাগে, তো আমি লাস্টে না হয় তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ব্যাপারটা কী। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আবার বুকস, এইসব জিনিসগুলো, এই যে পাহাড় পর্বত, সমুদ্র, নদী, স্টার, এগুলোই হচ্ছে আমাদের বই। ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর আগেকার গল্পর জন্য। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এবং এই গল্পগুলো বোঝার সহজ রাস্তা হচ্ছে, মানে আসল রাস্তা হচ্ছে, ইজ নট মেরেলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক, শুধুমাত্র অন্যের বইতে এগুলো পড়লেই হয় না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, কিন্তু পড়তে হবে প্রকৃতির নিজের বইতে। ইউ উইল, আই হোপ, সুন বিগিন টু লার্ন, আমি আশা করব তুমি পারবে খুব তাড়াতাড়ি শিখতে, হাউ টু রিড দিস স্টোরি, এই গল্পগুলো কিভাবে জানা যায়, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, পাথর এবং পাহাড়ের কাছ থেকে। অর্থাৎ এই যে গল্পগুলো, যে এই পাথরগুলো কোত্থেকে এলো, এসব আগেকার দিনে কী ছিল না ছিল, এগুলো প্রকৃতির কাছ থেকে জানার কথা বলছে, শুধুমাত্র বই পড়ে নয়। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, অনুভব করো, কল্পনা করো যে এটা কি দারুণ ব্যাপার।
এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি, প্রত্যেকটা ছোট পাথর যেটা তুমি দেখছো, লাইং ইন দ্য রোড, রাস্তায় পড়ে আছে, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পাহাড়ের পাশে পড়ে আছে, মে বি এ লিটল পেজ ইন দ্য নেচার্স বুক, এদের হয়তো একটা পৃষ্ঠা আছে পৃথিবীর মানে আমাদের প্রকৃতির বুকে। অ্যান্ড মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং, হয়তো তোমাকে কিছু একটা বলতে চাইছে। ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানতে চাও কিভাবে এটা পড়তে হয়। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়ার জন্য, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে জানতে হবে এর অ্যালফাবেট মানে অক্ষরগুলো। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অর রক্স, তাই তোমাকেও প্রকৃতির অ্যালফাবেট মানে অক্ষরগুলো জানতে হবে তার সম্পর্কে পড়ার আগে, তার পাথরে এবং রকে। আচ্ছা, এখানে কিন্তু ব্রাহ্মী লিপি বা সব কিছু আছে, ঠিক আছে? তো এইসব ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি এগুলো পড়তে পারলেও এগুলো অনেক কিছু রকে লিখে দেওয়া থাকতো। তো সেগুলো যারা পড়তে পারতো তারা বুঝতে পারতো যে ওই সময় মানুষরা কী লিখতে চেয়েছে অনেক আগে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, এখন তুমি হয়তো জানবে যে কিভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি একটা ছোট চকচকে পাথর দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে কি এটা কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, এটা কিভাবে গোল এবং এত স্মুথ হয়ে গেছে মানে মসৃণ হয়ে গেছে, অ্যান্ড শাইনি চকচক করছে, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজ, কোনো খসখসে রাফ মানে খসখসে বা কোনো কর্নার নেই এর ধারগুলোতে। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি বড় পাথরকে ভেঙে ছোট ছোট টুকরে ভাঙো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজ, প্রত্যেকটা টুকরোর কর্নারগুলো খসখসে হবে, ধারালো হবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা কিন্তু দেখতে এরকম সুন্দর গোল চকচকে পাথরের মতো লাগবে না। হাউ দেন ইট দ্য পেবেল বিকাম সো রাউন্ড, তাহলে এই পেবেলটা এতটা মানে নুড়িটা বা ছোট্ট পাথরটা এতটা গোল কিভাবে হলো? অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, এত চকচকে, এত মসৃণ। ইট উইল টেল ইউ ইট স্টোরি, এটা তোমাকে তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস, যদি তোমার চোখ ভালো হয়, টু সি অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট, যদি কান থাকে সুন্দর দেখার জন্য। ইট টেলস ইউ দ্যাট, এটা তোমাকে বলবে যে ওয়ান্স আপন এ টাইম, অনেক দিন আগে, এক সময়। ইট মে বি লং এগো, এটা হয়তো অনেক আগে। ইট ওয়াজ এ বিট অফ রক, এটা ছিল পাথরের টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার, তো সেই রকম একটা পাথর যেটা তুমি ভাঙতে পারবে একটা বড় পাথর থেকে, যার এজগুলো এবং কর্নারগুলো মানে ধারগুলো ধারালো হবে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এটা ভাঙার পর হয়তো কোনো মাউন্টেন মানে পাহাড়ের পাশে রেস্ট করছিল মানে চুপচাপ ছিল। দেন কেম দ্য রেন, বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশ ইট ডাউন, এবং এটাকে নিচে নিয়ে গেল ধুয়ে, টু দ্য লিটিল ভ্যালি, একটা উপত্যকায়। ওয়্যার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেটা একটা পাহাড়ি ঝর্ণা দিয়ে, উইচ পুস্ট ইট, যেটা এটাকে ঠেললো, অন অ্যান্ড অন টিল ইট রিচ এ লিটিল রিভার, যতক্ষণ না সে একটা ছোট্ট নদীতে পৌঁছালো ততক্ষণ ঝর্ণাটা ওকে ঠেলে ঠেলে নিয়ে গেল। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট নদীটা একে নিয়ে গেল বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, দেন অল দ্য হোয়াইল, যদিও তারপর, ইট রোল্ড মানে যখন এটা পৌঁছে গেল একদম নদীর মাঝখানে, অ্যান্ড ইটস এজ ওয়্যার ওর্ন অ্যাওয়ে, এর ধারগুলো ক্ষয়ে গেল,
অ্যান্ড ইটস রাফ সারফেস, এর যে খসখসে সামনেটা, মেড স্মুথ অ্যান্ড শাইনি, ক্রমশ মসৃণ এবং চকচকে হয়ে গেল। সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি। তো এইভাবেই নুড়িটা তৈরি হলো যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। কোথাও রিভারটা এটা ফেলে গেছে এবং তুমি এটা দেখতে পাচ্ছ। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা এটাকে নিয়ে চলতে থাকে, ইট উড বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা ক্রমশ ছোট আর ছোটতর হতে থাকবে, টিল অ্যাট লাস্ট ইট বিকাম এ গ্রেন অফ স্যান্ড, যতক্ষণ না এটা একটা বালির টুকরে পরিণত হচ্ছে। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার অ্যাট দ্য সি সাইড, ইট বিকাম গ্রেন অফ স্যান্ড, এটা ক্রমশ বালি হয়ে উঠবে। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার অ্যাট দ্য সি সাইড, এবং তার ভাইদেরকে জয়েন করবে সমুদ্রর পাশে, টু মেক এ বিউটিফুল বিচ, একটা সুন্দর বিচ তৈরি করতে। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড, যেখানে ছোট বাচ্চারা খেলবে এবং ক্যাসেল তৈরি করবে, দুর্গ তৈরি করবে বালির। ইফ এ লিটিল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি তোমাদেরকে এত সুন্দর গল্প বলতে পারে, এত কিছু, হাউ মাচ মোর উই কুড লার্ন, তাহলে কতটা আমরা শিখতে পারবো, ফ্রম অল দ্য মাউন্টেন্স, সমস্ত পাথর অ্যান্ড অল দ্য রকস, মানে সমস্ত পাথর, অ্যান্ড মাউন্টেন্স মানে পাহাড়, অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং অন্যান্য সব কিছু যা আমরা চারপাশে দেখতে পাচ্ছি। সো কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন।